ইসলামের ইতিহাসে এমন চারজন মহান ইমাম আছেন যাদের জ্ঞান, ফিকহ ও চিন্তাধারা আজও কোটি কোটি মুসলমান অনুসরণ করেন। আজ জানব এই চারজন মহান ইমামের সংক্ষিপ্ত জীবন ইতিহাস। ১. ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফার জন্ম ৬৯৯ খ্রিস্টাব্দে ইরাকের কুফা শহরে। তিনি ছিলেন হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা। ব্যবসায়ী পরিবারে জন্ম হলেও ছোটবেলা থেকেই তিনি ইসলামী জ্ঞান অর্জনে মনোনিবেশ করেন। যুক্তি ও কুরআন হাদিসের গভীর বিশ্লেষণের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি মুসলমান তার মাযহাব অনুসরণ করে, যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তুরস্ক, আফগানিস্তান, মধ্য এশিয়া ও বলকান অঞ্চল সহ বিশ্বের প্রায় ৪৫% মুসলমান হানাফি মাযহাব অনুসরণ করেন। ২. ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক জন্মগ্রহণ করেন পবিত্র মদিনায় ৭১১ খ্রিস্টাব্দে। তিনি মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা। তার বিখ্যাত গ্রন্থ আল মুয়াত্তা ইসলামের অন্যতম প্রাচীন গ্রন্থ হিসেবে পরিচিত। সাধারণত মরক্কো, তিউনিসিয়া, লিবিয়া, উত্তর ও পশ্চিম আফ্রিকায় তার প্রতিষ্ঠিত মাযহাব অনুসরণ করা হয়। ৩. ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি। ইমাম শাফিঈর জন্ম ৭৬৭ খ্রিস্টাব্দে পবিত্র গাজায়। তিনি ছিলেন ইমাম মালিকের ছাত্র এবং ইমাম আহমদ ইবনে হাম্বলের শিক্ষক। তিনি শাফিঈ মাযহাবের প্রতিষ্ঠাতা। ফিকহ শাস্ত্রের মূলনীতি সুশৃঙ্খলভাবে সাজানোর জন্য তিনি ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। সাধারণত ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, ইয়েমেন ও পূর্ব আফ্রিকায় শাফিঈ মাযহাব সবচেয়ে বেশি প্রচলিত। ৪. ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বলের জন্ম ৭৮০ খ্রিস্টাব্দে বাগদাদে। তিনি হাদিস সংকলনে অসাধারণ অবদান রাখেন। তার সংগ্রহ করা মুসনাদে আহমদ ইসলামের অন্যতম বৃহৎ হাদিস সংকলন। সাধারণত সৌদি আরব, কাতার, উপসাগরীয় কিছু অঞ্চলে তার মাযহাব অনুসরণ করা হয়, তবে ৪ মাযহাবের মধ্যে তার অনুসারী সবচেয়ে কম। তবে মজার বিষয় হলো এই ৪ ইমামের মধ্যে জ্ঞানগত সম্পর্কও ছিল। ইমাম মালিক ছিলেন ইমাম শাফিঈর শিক্ষক, আর ইমাম শাফিঈ ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বলের শিক্ষক। এই ৪ জন মহান ইমাম নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন কুরআন ও হাদিসের জ্ঞান সর্বত্র ছড়িয়ে দিতে। আজও মুসলিম বিশ্বে তাদের জ্ঞান ও অবদান অগণিত মানুষের পথপ্রদর্শক হয়ে আছে। যদি আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।